আজকে আমি আপনাদের সাথে আমার অনেক পছন্দের একটা পিঠা রেসিপি শেয়ার করব। অসম্ভব মজার রসে ভরা সুজির রসবড়ি পিঠা। তুলতুলে নরম, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। অনেক সময় এই পিঠাটা বানানোর পর পিঠার ভিতরে শক্ত থেকে যায়, রসের মধ্যে এই পিঠাটা ভিজতে চায় না। তো আজকের আমার এই রেসিপিটা ফলো করলে আপনারাও কিন্তু এইভাবে পারফেক্ট রসবড়ি পিঠা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। তো এখানে আমি একটা মিক্সিং বলে 4টা ডিম ভেঙে নিয়েছি, আর এই ডিমগুলো আমি ফ্রিজে থেকে আধা ঘন্টা আগে বের করে নিয়েছি। তারপর একটা হ্যান্ডউইচ দিয়ে আমি এই ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। আমি মিষ্টিতে সবসময় একটু লবণ দিয়ে থাকি, আপনারা যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণের চিনি। চিনিটাও আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। পরে ভালো করে এই ডিম আর চিনির মিশ্রণটাকে ফেটিয়ে নিব। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়ে দিব সুজি। এইখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। তো এখানে আমি সুজিগুলা একটু পরপর অল্প অল্প করে দিয়ে তারপরে হ্যান্ডউইচ দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে করে আমি এই 4টা ডিমের মধ্যে 2 কাপ পরিমাণের সুজি দিয়েছি। তো আপনাদের হয়তো একটু কমও লাগতে পারে বা বেশি লাগতে পারে। এই বেটারের ঘনত্বটা দেখেই আপনারা কিন্তু এই সুজি দিয়ে পিঠার এই বেটারটা তৈরি করে নেবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটু পরপর সুজি দিয়ে এই পিঠার বেটারটা তৈরি করে নিচ্ছি। আর এই পিঠার বেটারটা ঠিক এরকমই ঘনত্ব হবে, বেশি পাতলা হবে না আবার বেশি ঘন হবে না। তো এই পিঠার বেটারটা তৈরি করার পরে এইবার আমি এগুলাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এগুলা কিছুক্ষণ রেস্টে রাখার পর সুজিগুলো ভিজে এই বেটারটা আরো ঘন হয়ে যাবে। এখন আমি দুধের শিরা তৈরি করে নিব এই পিঠাটা ভিজানোর জন্য। তো এখানে আমি 1 লিটার তরল দুধ নিয়েছি। একটা সুন্দর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিয়েছি 2টা এলাচ, দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এইবার আমি এগুলাকে ভালো করে মিক্স করে চুলার আগুনটা জ্বালিয়ে দিব। এভাবে করে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ দুধটা জাল দিয়ে ঘন করে নেব। এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে দুধের শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এগুলাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইড করে রেখে দেব। এখন আমি পিঠাগুলো ভেজে নেব। তো পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়েছি সয়াবিন তেল। আর এই পিঠাগুলা ডুবন্ত তেলে ভেজে নেওয়ার জন্য এখানে আমি বেশি পরিমাণে সয়াবিন তেল নিয়েছি। আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে আছে। আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম হওয়ার পরে এক এক করে পিঠাগুলো দিয়ে নিতে হবে। তো এখানে আমি একটা চামচের সাহায্যে এক এক করে পিঠাগুলো দিয়ে নিচ্ছি। আর এর ফাঁকে ফাঁকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে অন্য পিঠাগুলা উল্টে পাল্টে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা স্ট্রেনার দিয়ে এই পিঠাগুলো তেলের থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। একইভাবে আমি পিঠার বেটাটা এক এক করে দিয়ে এই পিঠাগুলো ভেজে নেব। আমি আপনাদেরকে আবারও বলছি, এই পিঠাটা ভেজে নেওয়ার সময় চুলার আগুনটা শুরু থেকে শেষ পর্যন্ত একই আঁচে থাকতে হবে। এই পিঠাটা ভেজে নেওয়ার সময় চুলার আগুনটা যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় তখন কিন্তু এই পিঠা অনেকটা তেল চুষে নেয়। তেল চুষে নিলে এই পিঠাটা খেতে তেমন একটা ভালো লাগে না। চুলার আঁচটা বাড়ানো থাকলে পিঠার উপর দিয়ে দ্রুত পুড়ে যায় আর ভিতরটা শক্ত হয়ে যায়। আর এখানে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি চুলার আগুনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতেই রেখেছি। এই তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এবার আমি এই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেব। আর এই দুধটা কিন্তু গরম অবস্থায় থাকতে হবে, যদি দুধটা ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নিয়ে নেবেন। সরাসরি আমি সবগুলো পিঠা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আমি 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। আর এই পিঠাগুলো দুধের মধ্যে ভিজে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে, রসের টুইটুম্বুর হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা বাটিতে আপনাদেরকে পিঠা তুলে দেখাচ্ছি। দেখুন এই চামচটা লাগানোর সাথে সাথে কিন্তু পিঠাটা কেটে যাচ্ছে, এতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। অসম্ভব মজার একটা পিঠা রেসিপি। এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। তো দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। তো আজকের আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।